মাছ ডাক দিয়া বলতেছে সুলাইমান আমি হা করব। সুলাইমান বলছে ওটা হা করছিস তো গরু একটা দিলেই তো চাবাইতে পারবে না। আফ্রিকার জঙ্গল থেকে গরু একটা যদি ঢুকায় দিই তো খাইবি কেমনে? আমি তো হা করলাম, আপনি দিয়েন। আবার মুসলমান বন্ধুগণ, এই মাছটা হা করে বসে আছে আর সুলাইমানকে বলছে যে এই সময় দেখবেন মুখ বন্ধ করেছি, মনে করবেন পেট ভরে গেছে, এর এক পর্যন্ত দিতে থাকবেন। হা করে মাছ যখন দাঁড়িয়ে আছে, জিন্নাতদেরকে বলেন এর মুখে আস্তা একটা গরু ঢুকায় দাও। জিন্নাতের আস্তা গরু ঢুকায় দিতে দেখা যায় তার মুখে লাগে নাই, খায় ফেলাইছে। সুলাইমান বলছেন কি হয়েছে? কেমনে ভিতরে গেল বুঝলাম না। সুবহানাল্লাহ নাই। সুলাইমান বলেন এক কাজ করো, আস্ত একটা আফ্রিকার জঙ্গলের দুম্বা ঢুকাইয়া দাও। আস্ত একটা দুম্বা ঢুকাইয়া দেওয়া হয়েছে, মুখ কাটে না। সুলাইমান বলেন কি ব্যাপার, কি হয়েছে? কয় এখনো তো আগের মতো মুখ আছে। সুলাইমান বলেন এক কাজ করো, ওর মুখের ভিতরে একসাথে 100টা খাসি ঢুকাইয়া দাও। জিন্নাতেরা মিলে ফ্রাই করা বুনা করা 100 খাসি এর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, মুখ কাটে না। সুলাইমান বলছেন কি ব্যাপার? কয় এখনো তো আগের মতো আছে। আল্লাহু আকবার। রিজিক নিয়ে দৌড়াও। আবার বন্ধুগণ, এবার সুলাইমান বললেন শোনো, এর মুখের ভিতরে আফ্রিকার জঙ্গলের বড় বড় উট, 100টা উট মুখের ভিতরে ঢুকায় দাও। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ শোনো, তোমার রবের রিজিকের ফয়সালা কেমন হয়? এই দুনিয়ার জমিনে একজন বড় বাদশা ছিলেন যার নাম ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন এই গোটা দুনিয়ার বাদশা। আল্লাহ 2জন মুসলিমকে 2জন কাফেরকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। এর মধ্যে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান তেমন বড় বাদশা ছিলেন যার কথা পশু পাখি বুঝত। তিনি পশু পাখির ভাষাও বুঝতেন, জিন্নাতদের ভাষাও বুঝতেন। তার মন্ত্রী পরিষদে শুধু মানুষ ছিল না, জিন্নাতও ছিল। সেনাবাহিনীতে জিন্নাত ছিল, পশু পাখিও ছিল। তার পার্সোনাল সিকিউরিটির জন্য হুদহুদ পাখিও ছিল। বাতাস তার কথা শুনতো, তিনি যা বলতেন তাই করতে পারতেন। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন আবদার করলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব আপনি আমাকে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। আমার কথা পশু পাখি শুনে, জিন্নাত ইনসান সকলেই শুনে। আয় আল্লাহ তাআলা, আপনি যে গোটা দুনিয়া বানাইলেন, দুনিয়ার সৃষ্টি জীবকে আপনি যে রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা আমি পৃথিবীর সৃষ্টিকে একবেলা লাঞ্চ করাইতে চাই। আমি সৃষ্টিগুলাকে দুপুরের খাবার খাওয়াতে চাই। আল্লাহ বললেন সুলাইমান তুমি খাওয়াতে পারবে না, পৃথিবীর এতগুলা প্রাণীকে তুমি খাওয়াতে পারবে না। সুলাইমান বলছেন আল্লাহ তাআলা আমি কেন পারবো না? আমি এত বড় বাদশা, কেন আমি পারবো না?
আপনার কাছে অনুনয় বিনয় করলাম, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমি পৃথিবীর সৃষ্টিজীবকে একটা দিন এক বেলা দুপুরের খাবার খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান তোমাকে সুযোগ দেওয়া গেল। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে পরামর্শ করলেন, কি করা যায়? আমি গোটা পৃথিবীকে এক বেলা খাওয়াতে চাই। তারা বলল, কোনো টেনশন করবেন না, আমরা খাবার তৈরি করি। কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 3 মাস। তারা 3 মাসে অথবা 6 মাসে জিন্নাতেরা খাবার তৈরি করে। খাবার তৈরি করতে করতে 40 কিলোমিটার পর্যন্ত শুধু ডেগ আর ডেগ। কয় কিলোমিটার? 40 কিলোমিটার। খাবারে কি আছে? রুটি আছে, ভাত আছে, গরু আছে, খাসি আছে, মুরগ আছে, মাছ আছে, গোশত আছে, কোনো জিনিসের অভাব নাই। আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় গরু, দুম্বা, উট, মহিষ সবগুলাকে জবাই করে রান্না চলে। সাগর থেকে বড় বড় মাছ উঠাইয়া রান্না চলে। রান্না করতে করতে 40 মাইল 40 কিলোমিটার পর্যন্ত শুধু হাজার হাজার লাখ লাখ ডেগ। খাবারের অভাব নাই। মুরগ পোলাও আছে, মাছ বোনা আছে, খাসির রেজালা আছে, যা চাইবেন সব আছে। সব যখন তৈরি করা হয়ে গিয়েছে, জিন্নাতেরা এসে বলছে, বাদশা জাহাপনা, 40 কিলোমিটার পর্যন্ত খাবারের অভাব নাই। আমরা চিন্তা করেছি আপনার গোটা দুনিয়াকে খাওয়ানোর পরে খাবার থেকে যাবে। সুলাইমান বললেন, থেকে যদি যায় তোমরা বন্টন করে খায়া নিও। জিন্নাতেরা এই অপেক্ষায় আছে, বন্টন করে সবার শেষে খাবে। সুলাইমান বললেন, লাইন ধরাও। বাঘের লাইনে বাঘ দাঁড়াইয়া গিয়েছে, সিংহর লাইনে সিংহ দাঁড়াইয়া গিয়েছে, মানুষের লাইনে মানুষ, জিন্নাতের লাইনে জিন্নাত, মাছের লাইনে মাছ। এক এক লাইন ধরে তিনি বলেন, লাইন ছাড়া বে লাইনে দিব না। সবাই লাইনে লাইনে আসবার, খাবার নিয়ে যাইবা। টেনশন করবা না, দৌড়াদৌড়ি তাড়াহুড়া করবা না, খাবার পর্যাপ্ত আছে, খাইয়া যাওয়ার সময় নিতে পারবা। সুবহানাল্লাহ কইলেন। আপনার যে হারে আমার দিকে তাকাইতেছে, মনে হইতেছে মনে আমি মনে ওখানে খাওয়াতেছিলাম নাকি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে লক্ষ লক্ষ ডেকে শুধু খাবার, গ্রামে পুরা দুনিয়া মুখরিত। লাইন ধরিয়ে রেখেছেন, এখন একজন একজন করে আসবে, প্লেট নিয়ে যা, খায়া যা, নিয়ে যা। লাইন ধরা শেষ, এমন সময় লাইন ছাড়াবে, লাইনে একটা মাছ। সুলাইমানকে বলতেছে, সুলাইমান তোমার লাইন টেন কিছু বুঝি না, লাইনে দাঁড়াবার মতো সময় নাই। আমি তো আরো আগে দুপুরের খাবার খাই, তুমি দেরি করে ফেলেছ। আপনি লাইনে লাইনে ওদেরকে খাওয়ান, আপত্তি নাই। বেলাইনে আসছি, আমাকে একটু খাবার দেন, আমি চলে যাই। আমার পেটে বড় খিদা, লাইনে থাকলে কিন্তু সবার শেষে যাওয়া লাগবে। সুলাইমান বললেন, জিন্নাতেরা শোনো, ওটার মুখের ভিতরে একটা বড় আস্তা গরু ঢুকায়। কয়টা গরু? আস্তা একটা গরু ঢুকায় দাও। জিন্নাতেরা বলছে, বাদশা ও তো আস্তা খাইতে পারবে না, কই দাও। যা খা, খাওয়ার সময় বাকি বাজু নিয়ে যাইব। মাছ ডাক দিয়া বলতেছে, সুলাইমান আমি হা করব। সুলাইমান বলছে, ওটা হা করছিস তো, গরু একটা দিলেই তো চাবাইতে পারবে না। আফ্রিকার জঙ্গল থেকে গরু একটা যদি ঢুকায় দিই, তুই খাইবি কেমনে? আমি তো হা করলাম, আপনি দিয়েন। আবার মুসলমান বন্ধুগণ, এই মাছটা হা করে বসে আছে, আর সুলাইমানকে বলছে যে এই সময় দেখবেন মুখ বন্ধ করেছি, মনে করবেন পেট ভরে গেছে, এর এক পর্যন্ত দিতে থাকবেন।
হা করে মাছ যখন দাঁড়িয়ে আছে, জিন্নাতদেরকে বলেন এর মুখে আস্তে একটা গরু ঢুকায় দাও। জিন্নাতের আস্তা গরু ঢুকায় দিতে দেখা যায় তার মুখে লাগে নাই, খায় ফেলাইছে। সুলাইমান বলছেন কি হইছে? কেমনে ভিতরে গেল বুঝলাম না। সুবহানাল্লাহ নাই। সুলাইমান বলেন এক কাজ করো, আস্ত একটা আফ্রিকার জঙ্গলের দুম্বা ঢুকাইয়া দাও। আস্ত একটা দুম্বা ঢুকাইয়া দেওয়া হয়েছে, মুখ কাটে না। সুলাইমান বলেন কি ব্যাপার, কি হইছে? কয় এখনো তো আগের মতো মুখ আছে। সুলাইমান বলেন এক কাজ করো, ওর মুখের ভিতরে একসাথে 100টা খাসি ঢুকাইয়া দাও। জিন্নাতেরা মিলে ফ্রাই করা বুনা করা 100 খাসি এর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, মুখ কাটে না। সুলাইমান বলছেন কি ব্যাপার? কয় এখনো তো আগের মতো আছে। আল্লাহু আকবার। রিজিক নিয়ে দৌড়াও। আমার বন্ধুগণ, এবার সুলাইমান বললেন শোনো, এর মুখের ভিতরে আফ্রিকার জঙ্গলের বড় বড় উট, 100টা উট মুখের ভিতরে ঢুকায় দাও। সবাই মিলে 100টা উট ঢুকায় দিয়েছে, সব খাইছে কিন্তু মুখ কাটে না। সুলাইমান বলেন কি ব্যাপার, মুখ তো কাটে না। স্যার আমরা কি করব? এক কাজ করে এক লাইন ধরে একটা একটা করে ডেক ঢুকায় দাও। আল্লাহু আকবার। লাইন ধরায়া 40 কিলোমিটার লম্বা লাইন, লক্ষ লক্ষ ডেক। এক একটা ডেক আনা হয়, তার মুখে ডালা হয়, মুখ কাটে না। এমন করতে করতে 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 10-20 না, পুরা 40 কিলোমিটারে গোটা দুনিয়াবাসীকে খাওয়ানোর জন্য তিনি যত খাবার তৈরি করেছিলেন সব ওই মাছের মুখের ভিতরে দেওয়া হয়েছে, সব খায়া সাফ, এরপরেও মুখ কাটে না। এবার সুলাইমান বলেন কি হলো? সব খাইলে এরপরে মুখ বন্ধ করে না কেন? মাছ বলতেছে সুলাইমান এখনো তো আমার পেট ভরে নাই, আমার তো আরো খাবার লাগবে। সুলাইমান বললেন কি বলতে চাও? গোটা দুনিয়াবাসীকে খাওয়ানোর জন্য 40 কিলোমিটার পর্যন্ত 3 থেকে 6 মাসে রান্না করা হলো, সব তুমি খাওয়ার পরেও বলো তোমার পেট ভরে নাই। মাছ ডাক দিয়া বলছে সুলাইমান তুমি আজকে আমাকে উপবাস রাখলাম, আবার আল্লাহ আমাকে প্রতিদিন 3 বেলা 3 লোকমা খাবার দেয়, 3 লোকমা খাবার আমি খাই। তুমি আমাকে যত খাবার দিয়েছো এগুলা তো 1 লোকমার 100 ভাগেরও 1 ভাগ হয় নাই। আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি করে প্রত্যেক দিন 3 বেলা আমাকে খাবার দেয়া দেয়। সুলাইমান সিজদায় পড়ে বললেন আল্লাহ বুঝতে পারি নাই, মনে করেছিলাম আমিও তো বাদশা, আমি পৃথিবীর মানুষকে একটা বার একদিন 1 বেলা লাঞ্চ করাবো। 6 মাসে 40 কিলোমিটার পর্যন্ত রান্না করলাম, তোমার একটা প্রাণী সব খায়া ফালাইলো। আল্লাহ বলেন সুলাইমান এমন একটা নয় রে, পানির নিচে এমন 18,000 মখলুকাত, মাটির উপরে এমন 18,000 মখলুকাত, আকাশের উপরে এমন 18,000 মখলুকাত আমি আল্লাহ রেখে দিয়েছি, যাদের প্রতিদিনের 3 বেলার খাবার আমি আল্লাহ তাদের কাছে পৌঁছে দে। আল্লাহু আকবার। আল্লাহ যদি এত খাবার দিতে পারে আপনারা আমারে মনে দিতে পারতো না। কথা বললেন না কেন? খাবার নিয়ে এত টেনশন করেন কেন? খাবার নিয়ে এত টেনশন কেন?
এজন্য আল্লাহর প্রতি শুকর আদায় করেন। কালারকান্দির বহু লোকের খবর নেন। 50 বছর আগে তার মা বাপ ঘুমাইবার ঘর পায় নাই, গরিব ছিল, মানুষের বাড়িতে কাজ করছে, ধৈর্য ধরেছে। 40 বছর পরে আল্লাহ তাকে কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছেন। এমন লোক নাই? আর 40 বছর আগে ছিল জমিদার, অহংকার আর নষ্টামি করবার কারণে এখন রাস্তার ফকির। এমন লোক নাই? আল্লাহকে চিনেন। আমার বন্ধুগণ, আপনার কোটি টাকা দামের বাড়ি আছে, আপনার 2 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি আছে, ভিক্ষুক আপনার বাড়ির সামনে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলতে, সব আমি প্যারালাইসিস রোগী, আমার ঘরে 2-4টা বাচ্চা আছে, আমাকে 10-5 টাকা 20 টাকা দেন, আমি কিছু খাবার নিব। আমরা এত ফরেজগার, টাকা তো দেয় না। জিগায়, তুই যে ভিক্ষা করস কলিমা জানোস নি? জিগায় না? অনেকে জিগায়, ভিক্ষা করতে যাইলে কলিমা জানোস, নামাজ পড়ছস, রোজা রাখছস, হজ করছস, যাকাত দিছস? ওরে আল্লাহ, এগুলো ভিক্ষা করতে কি কোন বিপদে পড়লাম না? এত কিছু জিজ্ঞাসা করবেন কেন? আপনি দিয়া দেন, পারলে দেন, না পারলে নাই। এত জিজ্ঞাসা করার দরকার কি আছে? না কিছু কয়, তুই আমার বাড়িতে কাজ করবি, ভিক্ষা করার দরকার নেই। মনে রাখবেন, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসেছেন, 5 টাকার জন্য আপনি আপনার গাড়ির গ্লাস খুলতে পারেন না। গরিবকে 5টা টাকা আপনি দান করতে পারেন না। যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ফকিরের হাতে ভিক্ষার ভাঙ্গা তালা দিয়েছে। আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে ফকিরকে গাড়িতে বসাইয়া আপনাকে গাড়ি থেকে বের করে আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আল্লাহ পারবেনি? এজন্য অহংকার করা যাবে? বলেন যাবে? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে অহংকার করবেন না। কুকুরের মধ্যে যে গুণগুলো আছে, এগুলাই কমপক্ষে নিজের মাঝে নিতে হবে, ইনশাআল্লাহ। বলেন। আপনাদের আওয়াজে মনে হচ্ছে কষ্ট হইতেছে। কষ্ট হলে আলোচনা সামনের দিকে নিয়ে যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা কুকুরের মধ্যেও যে গুণগুলো আছে, এই গুণগুলো আমাদের মধ্যে নাই। কুকুরের চিনেননি আপনারা? আসেনি আপনাদের এলাকায় কুকুর? আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে চলে আসে, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কুকুরের মধ্যে ভালো ভালো গুণ আছে, একটা মাত্র খারাপ গুণ। একটা খারাপ গুণের কারণে কুকুর কুকুর হইছে। আর এমন একটা কেন, 1 কোটি গুণ আমাদের মধ্যে আছে। আবার মুসলমান বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, কুকুরের মধ্যে একটা গুণ আছে, কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই। আসেনি? নিজস্ব কোনো ঘর নাই, নিজস্ব কোনো জায়গা জমি নাই। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা যারা হয়, জিকির করে আল্লাহর জন্য, 24টা ঘন্টা চিন্তা করে আল্লাহর জন্য, আল্লাহওয়ালারাও দুনিয়ার জমিনে কোনো সম্পদ বানায়া যায় না। ঠিক না বলেন? কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই, বাসস্থান নাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, খবর নেন আমার নবীর, খবর নেন আবু বকর, ওমর, উসমান, আলীর খবর নেন। তাদের নিজস্ব কিছু ছিল না, সব আল্লাহর রাস্তা দান করেছে।
সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হতে চায় তাদের মধ্যে এমন একটা গুণের দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, কুকুরের মধ্যে আরেকটা ভালো গুণ হলো কুকুর দুনিয়ার জমিনে বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে। কি থাকে? কুকুর বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে, খাবার ঠিক মতো পায় না। দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তারাও খাবারের পিছনে দৌড়ায় না, বরং ক্ষুধার্ত থেকে আল্লাহর জিকিরের পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলে? কুকুর বেশি সময় ক্ষুধার্ত থাকে, আল্লাহ ওয়ালারাও কম খায়। আল্লাহ ওয়ালারা কম খায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তো হাম্বলি মাযহাবের ইমাম, কম খেতেন। রাত্রবেলা কম খেয়ে একটা কোরআনের আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারতেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের 1 নাম্বার গুণ, বাসস্থান নাই, সুন্দর বাড়ি গাড়ি নাই, দুনিয়ায় কিছু করে না, আখিরাতে করে। 2 নম্বর, তারা বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে, এরপরেও মালিককে ভুলে যায় না, মালিককে সব সময় স্মরণ করে। কুকুরের 3 নাম্বার একটা গুণ হলো কুকুর কম ঘুমায়। ভুল বলেছি? কুকুর কম ঘুমায়। দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা তারাও বেশি ঘুমায় না। কুকুর যদি ঘুমায় তার কাছে আস্তে করে আওয়াজ দিয়ে দেখবেন উঠে দৌড় দিচ্ছে। আর আমরা এমন ঘুমাই, সামনে যদি 100টা বোমও মারে নড়ে না। কথা কোন লাগে? ঘুমাইছে তো ঘুমাইছে, আর সমস্যা কি? আল্লাহ ওয়ালাদের 3 নাম্বার গুণ, আল্লাহ ওয়ালারা কম ঘুমায়। চিন্তা করে দেখেন, কুকুরও কম ঘুমায়, বেশি সময় ঘুমায় না। এজন্য দুনিয়ার জমিনে যদি আল্লাহ ওয়ালা হতে চান, স্বপ্নে রসুলে পাককে দেখতে চান, বেশি ঘুমানো যাবে না, গভীর রাত্রে ঘুম থেকে উঠে যেতে হবে। আল্লাহর কোন গোলাম ঘুম থেকে উঠে সাজদায় পড়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন আরশে আজিমে থাকে না, সাথে সাথে বান্দার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। এই জন্যে আল্লাহ ওয়ালাদের 3 নাম্বার গুণ হলো কম ঘুমানো। কুকুরের 4 নাম্বার গুণ হলো কুকুরের পার্সোনাল ব্যক্তিগত কোনো সম্পদ নাই। আসেনি? জানা মতে আছে না? এলাকায় কি কুকুর কোন জায়গায় রেজিস্ট্রি করছে? নাই। কুকুরের পার্সোনাল কোনো সম্পত্তি নাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়ায় পার্সোনাল সম্পত্তি করতে চায় না, কষ্ট করে পানি পড়ে এমন ঘরে থেকে থেকে জীবন কাটাইয়া দিতে চায়, বিনিময়ে তারা জান্নাতে আল্লাহকে পেতে চায়। ঠিক কিনা বলেন? কুকুরের মধ্যে 5 নাম্বার একটা গুণ হলো, কয়টা বলছি? 5 নাম্বার একটা গুণ হলো কুকুরকে যত নির্যাতন করেন না কেন, মালিকের সাথে কিন্তু বেঈমানি করে না। কুকুরকে যত পিটান, যত মারেন, যত গরম পানি ছাড়েন, কুকুর কিন্তু মালিককে উল্টা কামড়ায় না, বরং এত আঘাত খাওয়ার পরেও মালিক তাড়াইয়া দিলে ফিরে চলে যায় না। ঠিক কিনা বলেন? যত পিটান, যত নির্যাতন করেন, কুকুর কিন্তু মালিককে গালি দেয় না, কুকুর কিন্তু মালিককে কষ্ট দেয় না। আমার বন্ধুগণ, আর আমাদেরকে আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়ি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, এত কিছু পাওয়ার পরে নিমক হারামের মতো মালিককে বলে যায়। ঠিক কিনা বলে? আমি যেগুলা বলতেছি এগুলা কুকুরের মধ্যে নাই?
আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে আর একটা উত্তম গুণ হলো, কুকুর শুধুমাত্র ভালো ভালো জায়গায় ঘুমায় না, কুকুর যেখানে সুযোগ পায় ওখানে শুয়ে যায়। ঠিক বললাম না? আল্লাহ ওয়ালারা এমন আল্লাহ ওয়ালা, এরা শুধু শিল্পপতিদের বাড়িতে দাওয়াত খায় না, গরিবের বাড়িতেও যায়। আর আজকালকের বুজুর্গরা শুধু টাকাওয়ালাদের পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? মুসা হাদিয়া দেয়, থ্যাংক ইউ, বেশি দিবেন আবার দিবেন, আর যে হাদিয়া দিল না গরিব আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা বলেন না কেন? আল্লাহ ওয়ালাদের গুণ নয়। আমার বন্ধুগণ, কুকুর দুনিয়ার জমিনে উত্তম জায়গা খুঁজে না, সাধারণ জায়গায় থেকে যায়। কুকুরের মধ্যে আর একটা গুণ হলো, ঘুমানোর জায়গা থেকে কুকুরকে যদি কেউ পিটাইয়া বের করে দেয়, কুকুর ঘুমিয়েছিল, পিটাইয়া ওখান থেকে একজন উঠাইয়া দিয়েছে, কুকুর বলেন এটা আমার জায়গা, আমার এখানে উঠাইয়া দিবেন, এখানে আমি থাকবো, বলেনি? একদিন বলছিনি, আপনি পিটাইছেন ও দৌড় দিছে। আল্লাহ ওয়ালারা এমন হয়ে যান, আল্লাহ ওয়ালাদেরকে আপনি পিটাবেন, আঘাত করবেন, বিনিময়ে আপনাকে গালি দিবে না, কষ্ট দিবে না, বরং আল্লাহ ওয়ালারা আঘাতের নির্যাতনের বদলা শান্তির দোয়া করে যায়। ঠিক বললাম না? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এই ওলিদের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার গোলামদেরকে, আমার ওলিদেরকে কেউ যদি গালি দেয়, কষ্ট দেয়, গালির জবাব দেয় না, আঘাতের জবাব দেয় না, বরং গালি দিলে, আঘাত করলে গালির জবাবে যেই ব্যক্তি গালি দিল ওই ব্যক্তির জন্য শান্তি আর দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কুকুরের মধ্যে 8 নম্বর একটা গুণ আছে। কুকুরকে আপনি যত পিটান, যত মারেন, চলে যায়, সরে যায়, কিন্তু একটা পচা নষ্ট একটা হাড্ডি দিবেন, আবার দৌড়াইয়া চলে আসবে, আবার মালিকের দরজার সামনে চলে আসবে। আল্লাহ বলেন, গোলাম রে, কুকুরকে মালিক পিটাইলো, খাবার দিল না, এত মাইর দেওয়ার পরে একটা হাড্ডি দিল, তাও দৌড়াইয়া চলে আসলো। আর আমি আল্লাহ তোকে হাত দিলাম, পা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, অক্সিজেন দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, এত সম্পত্তি দিলাম, এরপরেও গোলাম তুই দৌড়াইয়া আমার বাড়িতে আসলে না। গোলাম রে 80 বৎসর গুনাহ করে দৌড়াইয়া থাকবার পরে ইন্তেকালের আগে যদি একটা বার আমি আল্লাহকে চিনতে পেরে আমি আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চাও, 80 বৎসর একটা সন্তান হারিয়ে যাওয়ার পরে মা যদি ওই সন্তানকে ফিরে পায় যেমন খুশি হয়, আমি আল্লাহ গুনাহগার গোলাম তওবা করে ফিরে আসলে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে আরেকটা গুণ হলো 9 নাম্বার গুণ, মালিক খাচ্ছে দেখলে, মালিক খাচ্ছে, কুকুর জাপায়া মালিকের খাবারের উপরে পড়ে যায় না, কুকুর জাপায়া আরেকজনের খাবার মালিকের খাবারে পড়ে যায় না, বরং আশেপাশে ঘুরে মালিক ভালো খাওয়ার পরে ডাস্টবিনে যেগুলা ফালায় ওগুলার অপেক্ষা করে। আল্লাহ বললেন, গোলাম রে, আল্লাহ ওয়ালারা হয়ে যায় যারা, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় ওরা কোনোদিন আমি মালিকের সঙ্গে বেঈমানি করে না, আমার কোনো কাজে ওরা ডিস্টার্ব করে না,
আমার কোরআনের কাজে ওরা ঝামেলা তৈরি করে না। আর যারা আমার গোলাম দাবি করে শয়তানি করে তারাই শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে ফিতনা করে। কোন ঠিক কিনা? কয়টা গুণ বলছি? কুকুরের মধ্যে আরেকটা গুণ হলো, কুকুর কোন জায়গা থেকে যদি চলে যায় ওই জায়গায় কিন্তু আর ফিরে আসে না। দেখবেন আপনার কুকুর ছিল, চলে গেছে, কোথায় গেছে খবর নাই। আপনি খাওয়াইছেন, বড় করছেন, কই গেছে কোনো খবর আছে না? কোথায় চলে যায় খবর নাই। দুনিয়ার জমিন এটা মনে রাখে না। দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যারা, কে কষ্ট দিল, কে মারলো, কে পিটালো, কে গালি দিল, দিলের ভিতরে নিয়ে বসে থাকে না, ভুলে যায় কে কোন দিন কোথায় গালি দিয়েছে, ভুলে যায়। আল্লাহওয়ালারা কারো কষ্টকে ভিতরে জায়গা দেয় না। ঠিক কিনা বলেন? আপনারা তো এটা ভিতরে বাঁধিয়ে রাখেন যে আমার গালি দিছস, মরার আগে আমি যদি না পারে প্রতিশোধ নিতে আমার ছেলেরে কইয়া যাব। ঠিক কিনা বলেন? আহা, আপনাদের আওয়াজে কষ্ট হইতেছে বুঝতেছি। আবার বন্ধুগণ, কুকুরের আরেকটা গুণ হলো, কুকুর কোনদিন গীবত করছে শুনছেননি? না, করছে মনে হয়। গীবত করেনি? আপনারা করেননি? হ্যাঁ, কুকুর কোনদিন গীবত করে নাই। কুকুর কোনদিন বন্ধুর সাথে বেঈমানি করে নাই। কুকুর কোনদিন দুনিয়ার জমিনে অন্যায় করে নাই এতটুকুন যতটুকুন আমরা করি। কিন্তু কুকুর হলো কেন এত ভালো কাজ থাকবার পরে কুকুর হলো কেন? আল্লাহ বলছেন কুকুরের মধ্যে একটা আছে, সেটা হলো হিংসা। কুকুরের ভিতরে কি আছে? হিংসা নাই? এমন হিংসা কুকুরের ভিতরে আছে। এখানে একটা মরা জিনিস পড়ে আছে, আশেপাশে তার আরো বহুত কুকুর আছে, কাউরে খাইতে দিবে না, সবরে মারে, হেকা খাবে। সবগুলারে দৌড়াইতে গিয়া কাক দুষ্টি নিয়ে গেছে। কথা বলেন না কেন? নিজেও খাইলো না, নিজের মতো কাউকে খাইতে দিবে না, অন্য কেউ নিয়ে যাক, মাগার তার নিজের কাউরে খাইতে দিবে না। কথা বলেন না কেন? কুকুরের মধ্যে এমন হিংসা আসেনি? আমাদের মধ্যে এমন হিংসা আছে না? নাই। আমি এটা পারি নাই, আমার জাতি অন্য কাউকে এটা দিতে দিব না, প্রয়োজন অন্য কেউ আসো। দরকার হইলে আলিম উলামাদেরকে ডুবাবার জন্য আলিম আলিম একত্রিত হয় না, জালিমের সাথে মিলে আলিমরে পিটায়। ঠিক কিনা বলেন? আমরা এমন খারাপ হইছি, আমরা এত নিচে নামছি, আলিমে আলিমে দেখাতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আমি লম্বা করতে চাই না। কষ্ট হচ্ছে না? মানে বলাই হয়েছে যে বেশি লম্বা করা যাবে না। শুনেন না, আলিমে আলিমে এত ঝামেলা, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। এই পিসাব রে কই কাফির। কথা বল না, আসেনি? কথা বল না, আছে। এই খানকার পীর এই খানকার পীরে দেখতে পারে না, এই মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসার প্রিন্সিপালে দেখতে পারে না, এই মসজিদের খতিব সাহেব এই মসজিদের খতিব সাহেব দেখতে পারে না। কয়ে শুধু খতম পড়ে আমার দাওয়াত দেয় না। ঠিক বললাম? হেই হের মুরিদ গুলো শব্দ নিয়ে আমার মুরিদ গরিব মার শুরু হয়ে গেছে। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না। মানুষগুলাকে একসাথে নিয়ে চলবার চেষ্টা করেন, নামাজ পড়েন, একসাথে মানুষকে নিয়ে চলবার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে একসাথে যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম কথা দিলাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে শর্টকাট যদি জান্নাতে যাইতে চাও, আমার রাসূল যেই পথের কথা বলেছেন সেই পথে যদি চলতে পারো,
গোলাম দুনিয়ার জমিনে আমার রসুলকে যদি চিনতে পারো, ইন্তেকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করবা, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে পারবা। আর আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ায় যদি আমার রসুলকে চিনতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম।